আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ডক্টর ফাহাদ বলছি। সো বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড, এটা নিয়ে আমাদের অনেকের অনেক প্রশ্ন থাকে। সো আমরা অনেকেই যারা এখন পর্যন্ত বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াডে একবারও অংশ নেইনি, সো তাদের মনের সকল প্রশ্ন, বিশেষ করে সামনে রাজশাহী অঞ্চলে যে আঞ্চলিক বায়োলজি অলিম্পিয়াড, তো সেখানে সিলেবাস কি, কোন ক্যাটাগরিতে আমি আসলে অংশ নিব এবং কিভাবে মার্কস বন্টন হয়, কতজন পুরস্কার পায়, তারপর কি বিস্তারিত আমরা আলোচনা করব। সো 2026 সালে লিথুয়ানিয়াতে আন্তর্জাতিক বায়োলজি অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। তার মানে আমরা এখন যে বায়োলজি অলিম্পিয়াডের কথা বলছি, এটা কিন্তু একদম ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল অর্থ প্রথমে তোমাদেরকে আঞ্চলিকে সেরা হতে হবে, অর্থাৎ রেজিওনালে সেরা হতে হবে। যেমন রাজশাহীর মধ্যে তোমাকে সেরা হতে হবে, যে রেজিওনে পরীক্ষা হবে সেখানে তোমাকে সেরা হতে হবে। এই সেরা তারা সুযোগ পাবে জাতীয় উৎসব, অর্থাৎ ন্যাশনাল বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড, সেখানে অংশ নেওয়ার। এবং সেখানে যারা টপ করবে তাদেরই সুযোগ হবে আন্তর্জাতিকে অংশ নেওয়ার, এবং এবছর সেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে লিথুয়ানিয়াতে। তো সেটা তো অনেক পরের ব্যাপার। তার আগে আমরা কিভাবে আঞ্চলিকে টপ করব, ভালো করব, ওভারঅল কিছু কথা নিয়ে আমি আজকে আমার লাইফটা করছি। তো শুরু করি। শুরুতে আমি তোমাদের কিছু স্লাইড দেখাবো। আঞ্চলিক ভেন্যুগুলো কোথায় কোথায় হয়, বাংলাদেশের কয়েকটা জায়গায় হয়। একটা হচ্ছে খুলনা, এবং খুলনার যে ভেন্যুতে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ে। পরীক্ষা হবে 4 এপ্রিল, অর্থাৎ ঈদের পরপরই খুলনাতে পরীক্ষা হবে। এছাড়া বরিশালের এবং চট্টগ্রামের ভেন্যু এখনও জানানো হয়নি। যারা রেজিস্ট্রেশন করে ফেলবা তাদেরকে জানানো হবে SMS করে। সেটা 10 এবং 11 এপ্রিল অনুষ্ঠিত হবে। 11 এপ্রিল রংপুর এবং সিলেট রেজিয়নেও কিন্তু পরীক্ষা হবে। তো রংপুরের পরীক্ষাটা হয় কিন্তু দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। সো রংপুর থেকে কেউ পরীক্ষায় অংশ নিতে চাইলে তাকে চলে যেতে হবে কোথায়? দিনাজপুরে। বগুড়াতে সরকারি আজিজুল হক কলেজ, সেখানে হবে 17 এপ্রিল। ঢাকা দক্ষিণ, সেটা বুয়েটে হবে 17 এপ্রিল। রাজশাহীতেও 17 এপ্রিল পরীক্ষা হবে, রাজশাহী বিশ্ববিদ্যালয় হবে। তার মানে ঈদের পর, অর্থাৎ আর আমরা তো এখন মার্চ মাসে আছি, সো পরের মাসেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে, একদম 4 তারিখ শুরু, 18 তারিখ শেষ। পাশাপাশি ময়মনসিংহ এবং ঢাকা উত্তরের ভেন্যুটা হচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। তো মূলত আমরা লাইভে এসেছি রাজশাহী রেজিয়ন থেকে, বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড রাজশাহী রেজিয়ন এই ফেসবুক পেজ থেকে। তো সকল দেশের সকল অঞ্চলের জন্য আজকে যে কথাগুলো বলবো সেগুলো একই রকম থাকবে, এবং আজকে জাস্ট আমরা একটা ওভারঅল ধারণা দিব। ধাপে ধাপে হয়তো বা আমরা প্রশ্নের প্যাটার্নগুলো নিয়ে আলোচনা করব, কিভাবে প্রশ্ন হয়, কিভাবে আনসার করব সেগুলো নিয়ে। তো আমরা বুঝে গেলাম BDBO অর্থাৎ বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড আঞ্চলিক জীববিজ্ঞান উৎসবের সময়সূচি এবং ভেন্যুগুলো আমরা কিন্তু জেনে গেলাম। এবং রাজশাহীর পরীক্ষাটা কিন্তু হবে 17 এপ্রিল, কোথায়? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ওকে, সো এটা একটা পিকনিকের মতো হয়। আমি যদি একটু শেয়ার করি আমার এক্সপিরিয়েন্স, সেখানে যেটা হয়, যারা রেজিস্ট্রেশন করে, এক বছর 1200+ রেজিস্ট্রেশন হয়েছিল। তো সবাই সেখানে আসে, সুন্দর একটা পরীক্ষা হয়। পরীক্ষার আগে কিছু জাতীয় সঙ্গীত থেকে শুরু করে কিছু আনুষ্ঠানিকতা তো থাকেই। তো পরীক্ষার পর কিছুটা খাওয়া দাওয়া দেওয়া হয় এবং তোমরা কিছুটা অপেক্ষা করো। তারপর শুরু হয় পুরস্কার বিতরণ। এই পুরস্কার বিতরণের আগে কিছু প্রশ্ন উত্তর সেশন হয়। স্টুডেন্টরা কিছু প্রশ্ন লেখে, সেগুলোর উত্তর আমরা টিচাররা যারা ওখানে থাকি তারা দেই, এবং সবচেয়ে ভালো প্রশ্ন যে করে তাদের জন্য আবার গিফট থাকে। ফাইনালি কিছু কথাবার্তা থাকে আমাদের তরফ থেকে তোমাদের উদ্দেশ্যে, এবং ফাইনালি তো যারা বিজয়ী হয় তাদেরকে পুরস্কৃত করা হয়। পুরস্কারের মধ্যে টি-শার্ট তো পায় তারা সবাই, মেডেল পায়, পাশাপাশি ক্রেস্ট পায়, এবং সবার সাথে আমরা একটা গ্রুপ ছবি তুলে শেষ করি। জাস্ট একটা পিকনিকের মতো কিন্তু হয়। আচ্ছা, এখন আসো রেজিস্ট্রেশন লিঙ্ক। তো রেজিস্ট্রেশন করার জন্য
আমাদের আমি যে পেজ থেকে লাইভে আসছি এই পেজেই লিঙ্ক দেওয়া আছে, পাশাপাশি registration.bdbo.net কিংবা এখানে ক্লিক করলে মানে এই লিঙ্কে ক্লিক করলে বা আমাদের এই পেজের মধ্যেও আছে, বা তুমি বিডিবিও লিখে যদি সার্চ করো গুগলে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবা। যে কোনো জায়গা থেকে তুমি রেজিস্ট্রেশন করতে পারো। জাস্ট অনলাইনে তুমি যেমন কাপড় চোপড় অর্ডার করো, বিভিন্ন বই অর্ডার করো, সেরকমই, তেমন কিছু না। বাট এখানে তোমাকে পেমেন্ট করতে হয়। সো পেমেন্ট করার পর পেমেন্টের যে ট্রানজ্যাকশন আইডি বা কোন নাম্বার থেকে পে করেছো সেগুলো সংরক্ষণ করতে হয়, তারপর ওখানে যে ঘরগুলো আছে পূরণ করতে হয়। আচ্ছা, ক্যাটাগরি এ পর্যন্ত অলিম্পিয়াডের বায়োলজি অলিম্পিয়াডের 4টা ক্যাটাগরি থাকলেও বাংলাদেশে 3টা ক্যাটাগরিতে পরীক্ষা হয়। কারণ যেটা একদম ক্লাস 3 থেকে ক্লাস 5 এই ক্যাটাগরিটা বাংলাদেশে এখনও চালু হয়নি। বাংলাদেশে যেটা জুনিয়র ক্যাটাগরি, এই জুনিয়র ক্যাটাগরি মানে ক্লাস 6 থেকে ক্লাস 8। সো যারা তোমরা ক্লাস 6 থেকে ক্লাস 8-এর মধ্যে আছো তারা হবে জুনিয়র ক্যাটাগরি। এরপর সেকেন্ডারি ক্যাটাগরি হচ্ছে ক্লাস 9 এবং 10। এসএসসি যারা এসএসসিতে আছো 9-10-এ তারা সেকেন্ডারি ক্যাটাগরি, এবং 11-12-এ যারা আছো তারা হচ্ছে হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি। বাংলাদেশে এই 3টা ক্যাটাগরি আছে। তো কোন ক্যাটাগরি তুমি দিবা এবং কোন ক্যাটাগরির আসলে সিলেবাসটা কি, এখন আমি তোমাদেরকে যে সিলেবাসটা নিয়ে কথা বলবো সেটা মূলত জাতীয় উৎসবের জন্য, ন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াডের জন্য রিজিওনালে কিছুটা চেঞ্জ হয়। কারণ আমি যদি 6 থেকে 8-এর বইয়ের কথা বলি কিংবা 9-10-এর বইয়ের কথা বলি, এই বইগুলোতে কিন্তু এত টপিক নাই। তো সত্যি কথা এটাই যে জুনিয়র ক্যাটাগরিতে ক্লাস 7-8-এর বা 6-7-8-এর বইই পড়তে হয়। সেকেন্ডারি ক্যাটাগরিতে 9-10-এর বইয়ে যা আছে সেগুলোই পড়লেই হয়। আর হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি যেটা, সেটাতে তো ইন্টারমিডিয়েটের বই পড়তে হয়। এখন এই স্বল্প সময়ে আসলে কোনগুলো পড়লে তুমি ভালো মার্কস পাবা, সেই মার্কস ডিস্ট্রিবিউশনটা যদি আমি একটু বলি, এখানে 1 নম্বরে আছে সেল বায়োলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি ইনক্লুডিং মাইক্রোবায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি। অর্থাৎ আমি যদি অধ্যায়গুলোর নাম বলি, সো এইচএসসির অধ্যায়গুলোর যদি নাম বলি, সো আমি যদি দুইটা ভাগ করি যে তোমার জুওলজি, আচ্ছা এখানে কোনো জুওলজির চ্যাপ্টার নাই, এখানে হচ্ছে বোটানি। বোটানির সেল বায়োলজি মানে চ্যাপ্টার 1, বায়োকেমিস্ট্রি মানে চ্যাপ্টার 3, মাইক্রোবায়োলজি মানে চ্যাপ্টার 4 অ্যান্ড বায়োটেকনোলজি মানে চ্যাপ্টার 11। সো এই 4টা চ্যাপ্টার থেকে প্রায় 20% মার্কস কিন্তু পরীক্ষায় চলে আসবে। এই 4টা চ্যাপ্টার থেকে 100-র মধ্যে 20% মার্কস চলে আসবে। তাই তোমরা যারা আঞ্চলিক প্রস্তুতি নিবা তারা এই 4টা চ্যাপ্টার খুব ভালো করে পড়বা। এর মধ্যে যারা ফার্স্ট ইয়ারে আছো তাদের কিন্তু 1, 3, 4 ভালো করে পড়া হয়ে গেছে বলে আমি বিশ্বাস করি। পাশাপাশি প্লান্ট অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, তার মানে বোটানির 8ম এবং 9ম চ্যাপ্টার, সেখান থেকে 15% মার্ক থাকবে জাস্ট এই 2টা চ্যাপ্টার থেকে। তাহলে উদ্ভিদ বিজ্ঞানী দেখো এখন পর্যন্ত। এবার যদি আমরা অ্যানিম্যালের এখানে আসি, অ্যানিম্যাল অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি উইথ এমফাসিস অন ভার্টিব্রেটস স্পেশালি ম্যান। তার মানে এখানে বলছে, এটাও বি মানে বোটানি, ওকে, জেড মানে জুওলজি। সো জুওলজির চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 3 থেকে চ্যাপ্টার 9 মানে পুরো হিউম্যান অ্যানাটমির উপর, পরিপাক শোষণ থেকে একদম মানব জীবনের ধারাবাহিকতা, এতগুলো অধ্যায় থেকে প্রশ্ন আসবে। কত পার্সেন্ট? 25%। আমি অধ্যায় ধরে ধরে বলছি। ইথোলজি, প্রাণীর আচরণবিদ্যা, তার মানে জুওলজির 12 চ্যাপ্টার, জুওলজির 12 চ্যাপ্টার থেকে 5% মার্ক আসবে। জেনেটিক্স অ্যান্ড ইভলিউশন মানে জুওলজির 11 চ্যাপ্টার থেকে একটা চ্যাপ্টার থেকে প্রায় 20% মার্কস। তাহলে এটা কত বেশি ইম্পর্টেন্ট। সো জুওলজির 11 নম্বর চ্যাপ্টার। আর ইকোলজি, বাস্তু সংস্থান, এটা বোটানি 12-তে আছে, বোটানি 12-তে আছে, সেখানেও কিন্তু ভালো মার্কস আছে, 10% মার্কস। আর যেটা আছে বায়োসিস্টেমেটিক্স বা ইনক্লুডিং বায়ো ইনফরমেটিক্স, এইটা তোমাদের ওরকম অনেকের বই আলোচনা নাই, সেখানে মার্কস আছে 5%। তার মানে তুমি যদি লক্ষ্য করো, মোটামুটি বোটানিতে মার্ক দেখো 20, 15 কত 35, এখানে হচ্ছে 10, প্রায় 45 মার্ক তুমি যদি বোটানি ভালো করে পড়ো। পাশাপাশি জুওলজির যদি 11 চ্যাপ্টারটা পড়ো, এখানে 20% মার্কস, তোমার কিন্তু একটা ভালো দখল চলে আসবে এবং তুমি ভালো করবা বলে আমার বিশ্বাস। পাশাপাশি জুওলজির প্রথম অধ্যায়টা তো দেখবাই, 3 থেকে 9 পড়া না হলে কিছু করার নাই, যতটুকু পারো একবার দেখে যাবা। তো এটাই হচ্ছে অধ্যায় ভিত্তিক মার্কস ডিস্ট্রিবিউশনটা আমি বললাম। তোমরা যদি চাও যে ইন ডিটেলস যে এই সেল বায়োলজি থেকে কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, যদি এই ডিটেলসটা দেখতে চাও বিস্তারিত,
এই যে একটা লিঙ্ক আছে, তোমরা যে মাধ্যম থেকে ভিডিওটা দেখছো, যদি এটা ফেসবুক, তোমরা তো এখন লাইভে দেখছো, পরবর্তীতে এটা ইউটিউব চ্যানেলে আপলোড হলে, তো আমি আমার এই লাইভের শেষে ক্যাপশনে কিংবা কমেন্টে এই লিঙ্কটা দিয়ে দিব। এটা একটা পিডিএফ, এটা ওপেন করলে তুমি বিস্তারিত কোন অধ্যায়ের কোন টপিকগুলো সেটাও জানতে পারবা। আর ইউটিউব থেকে যদি দেখো তাহলে আমাদের ডেসক্রিপশন বক্স বা কমেন্ট উভয় ক্ষেত্রে আমি এই লিঙ্কটা দিয়ে দিব। সো এখন আর আমি এই বিস্তারিততে যাচ্ছি না। এখন প্রশ্নপত্র কেমন হবে আসলে? সো প্রশ্নপত্র এখানে অনেকটা সহজ প্রশ্নপত্র দেখানো হয়েছে, আঞ্চলিকে খুব বেশি জটিল হয় না। সো বাংলায় প্রশ্নপত্র হয়, তুমি যদি ইংলিশে প্রশ্ন চাও তাহলে ফর্ম পূরণের সময় সেটা সিলেক্ট করবা। তো দেখো এখানে একটা প্রশ্ন হচ্ছে, লাইকেন হচ্ছে একটা মিথজীবী যা শৈবাল ও ছত্রাকের সহাবস্থানে তৈরি হয়, এর বৈশিষ্ট্য হলো। তো লাইকেনের, আচ্ছা, মারুফ আহমেদ কমেন্ট করেছে এইচএসসি 27-এর জন্য কি এইচএসসি বই থেকে আসবে কিনা। তো বলে রাখি, যারা এইচএসসি 27 তারা যদিও 11 ক্লাসে পড়ে, তারা সেকেন্ডারি ক্যাটাগরি যদি সিলেক্ট করো তো সেক্ষেত্রে কিন্তু তাদের 9-10-এর বই থেকেই প্রশ্ন হবে। তবে কিছু প্রশ্ন কিন্তু ইন্টারমিডিয়েটের সিলেবাস থেকেও হয় না তা কিন্তু বলা যাবে না। বুঝতে পেরেছো? এখন তুমি কোন ক্যাটাগরি সিলেক্ট করছো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, তো দেখো এখানে 4টা অপশন আছে। এখন তুমি আনসার করবা কিভাবে? তোমার উত্তরপত্রটা থাকবে এরকম, যে উত্তরপত্রে তোমার ফর্ম পূরণের পর তুমি একটা রেজিস্ট্রেশন নাম্বার পাবা। সেই রেজিস্ট্রেশন নাম্বারের এখানে 10টা ঘর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। এখন মনে করো তোমার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 1 2 3 4 5, এটাই তোমার রেজিস্ট্রেশন নাম্বার। তাহলে ঘর তো আছে 10টা, তাহলে যেহেতু তোমার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 5 ঘর বিশিষ্ট, তাহলে তুমি যে কাজটা করবা, তাহলে 1 2 3 4 5 হলো না কিন্তু, তার মানে তুমি শেষের 5 ঘরে তোমার এই নাম্বারটা লিখবা, আর আগের ঘরগুলো কিন্তু শূন্য লিখবা। এবং অবশ্যই তোমাকে এই শূন্য সেটাও পূরণ করতে হবে, মানে সবই পূরণ করতে হবে। এবং ভরাটটা কিন্তু অনেক সুন্দর করে দিতে হবে, যাতে একদমই ভেতরের কিছু দেখা না যায়, কারণ ওএমআর মেশিনেই কিন্তু খাতাটা কাটা হবে। সো এভাবে পুরোটাই তুমি পূরণ করে ফেলবা। এখন আনসার কিভাবে করবা? দেখো, লাইকেনের বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে যে কোনটি সঠিক, রাইট? ওকে, তো এখানে লাইকেন থ্যালয়েড আকৃতির। সো ওকে, এটা আমরা জানি, এটা সঠিক। লাইকেন বায়ু দূষণের প্রতি সেনসিটিভ, সংবেদনশীল, এটাও আমরা জানি সঠিক। লাইকেনে যেহেতু শৈবাল আছে, এটা সহভোজী, এটাও সঠিক। শুধুমাত্র শৈবালে যৌন জনন ঘটে, এটা ভুল, কারণ শুধুমাত্র ছত্রাকে যৌন জনন ঘটে। তাহলে আমরা দেখলাম এ বি সি হচ্ছে সত্য, ডি হচ্ছে ভুল, রাইট? তাহলে লাইকেনের বৈশিষ্ট্য কিন্তু 3টা সত্য, এ বি সি হচ্ছে ট্রু, আর বাকি ডি নাম্বারটা ফলস। তাহলে ধরো এটা 16 নাম্বার প্রশ্ন, এই যে 16 নাম্বার প্রশ্ন, ঠিক আছে? এরকম করে নাম্বার থাকবে। মনে করো আমরা কত নাম্বার প্রশ্ন এটা আনসার করছি, 16 নাম্বার প্রশ্ন, রাইট? সো এটা মনে করো 16 নাম্বার প্রশ্ন, 16। তাহলে 16 নাম্বার প্রশ্ন, এটা হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার, এভাবে 16 নাম্বার যেটা ধরে নিলাম এটাই 16 নাম্বার প্রশ্ন। তাহলে এ হচ্ছে ট্রু, বি হচ্ছে ট্রু, তাহলে এ যেহেতু ট্রু, এই যে টিটাকে গোল্লা দিবা, বিও কি ট্রু, ট্রু গোল্লা দিবা, সিও কি ট্রু, ট্রু গোল্লা দিবা। কিন্তু ডি যেহেতু ফলস, তাহলে এখানে এফ গোল্লা দিবা। সো এভাবেই তোমাকে কিন্তু আনসারগুলো করতে হবে, ঠিক আছে? ওকে, ফর্ম পাবা কই থেকে আমি বলছি। আশা করি বুঝতে পেরেছো কিভাবে প্রশ্নের আনসারগুলো করতে হয় এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হয়। এখন আসো নম্বর কত পাওয়া যাবে, আমি একটু এক্সপ্লেইন করি। যেহেতু প্রতিটা প্রশ্নে 4টা অপশন, অপশনগুলো কি? এ বি সি ডি। তো ধরো তুমি 16 নাম্বার প্রশ্নে এরকমই দিলা, সবগুলোই সঠিক করছো। তো তোমার যদি 4টা অপশনই সঠিক হয়, চারটি সঠিক হয়, তাহলে তুমি 5 মার্কস পাবা। কত পাবা? 5 মার্ক। 4টাই সঠিক হলে 5 মার্ক। কিন্তু মনে করো এখানকার তুমি কোনো একটা ভুল করছো, ধরো এটা ট্রু হবে, তুমি দিয়েছো ফলস, তারপরে তোমার 3টি সঠিক হয়েছে, 3টি সঠিক হলে তুমি পাবা 3 মার্কস। যদি তোমার 2টা সঠিক হয় তাহলে তুমি পাবা 2 মার্কস। আচ্ছা, আমি মনে হয় ভুল বলেছি, 2টা সঠিক হলে তুমি পাবা 1 মার্কস, মানে 1 পয়েন্ট পাবা।
আর যদি তুমি দেখা গেল এমন করেছো তুমি সবগুলোই ফলস মেরেছো, তাহলে তোমার সঠিক হয়েছে কয়টা? একটা। তো যদি একটা সঠিক হয় তাহলে তুমি কোনো মার্কস পাবে না, এবং এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই। তাহলে তোমার যদি সবগুলোই ভুল হয়, ধরো এটা তুমি ট্রু লিখছো, বাকিগুলো ফলস লিখছো, তারপরে তোমার সবগুলোই ভুল, তো সবগুলো ভুল হলেও তুমি 0 পাবা। তাহলে তুমি যদি একটা সঠিক করো তাহলেও 0, সবগুলোই ভুল করলে 0। তাহলে মিনিমাম 2টা সঠিক করলে 1 মার্ক, 3টা সঠিক করলে 3 মার্ক, এবং 4টা সঠিক করলে তুমি 5 মার্ক পেয়ে যাবা। তাহলে কোনো প্রশ্নে 4টা সঠিক করা মানে তুমি কিন্তু অনেক এগিয়ে যাচ্ছ। আচ্ছা, এখন আসো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কি না। উত্তর হচ্ছে না, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। কোন ক্যালকুলেটর? প্রোগ্রামিং ক্যালকুলেটরগুলো ব্যবহার করা যাবে না, নর্মাল ক্যালকুলেটর তুমি নিয়ে যেতে পারো। এখন রেজিস্ট্রেশনটা তোমরা করবা কোত্থেকে? আমি অলরেডি বলেছি, তারপরে তোমাদেরকে বলি। তোমরা গুগলে যাবা, গুগলে গিয়ে তোমরা সার্চ করবা বিডিবিও, জাস্ট বিডিবিও যদি তুমি সার্চ করো তাহলে আমার বিশ্বাস বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াডের একটা ওয়েবসাইট তোমরা কিন্তু পেয়ে যাবা, খুবই সিম্পল। এবং এখানে কিন্তু এই দেখো হোম রেজিস্ট্রেশন আছে, তুমি রেজিস্ট্রেশনে ক্লিক করলা, রেজিস্ট্রেশনে ক্লিক করলে যেগুলো আমি তোমাদেরকে দেখালাম সেগুলো আছে, এবং দেখো এখানেই একটা রেজিস্ট্রেশন লিঙ্ক আছে, তাহলে দেখো তোমার কিছুই না, জাস্ট বিডিবিও বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড, রাইট? এটা সার্চ করলেই হয়ে যাচ্ছে। এই যে রেজিস্ট্রেশন লিঙ্কটা আসছে, সো তুমি তোমার টার্ম সবগুলো অ্যাগ্রি করলা, অ্যাগ্রি করে যখন তুমি নেক্সটে চলে যাবা তখন তোমার কিছু নাম, বিভিন্ন প্রশ্ন চাইবে। তো সেই প্রশ্নগুলোর তোমাকে আনসার করতে হবে, তোমার নেম, তোমার ডিস্ট্রিক্ট, তোমার ডেট অফ বার্থ, তোমার ইনস্টিটিউট, তুমি কোথায় এক্সাম দিতে চাও, অর্থাৎ এক্সামের যে ভেন্যুগুলো, তুমি বুয়েটে দিতে চাও, তুমি যেহেতু রাজশাহীতে পরীক্ষা দিবা তাহলে ইউনিভার্সিটি অফ রাজশাহী এটা সিলেক্ট করবা। এভাবে ইমেইল যদি থাকে, না থাকলেও নাই, তোমার ল্যাঙ্গুয়েজ কি, যে তুমি বাংলায় পরীক্ষা দিবা না ইংলিশে দিবা, সো এক্সাম ডেট, এই সব কিছু, ক্লাস, ইওর ক্লাস, তোমার ক্লাস কোনটা, তোমার ক্লাস সিলেক্ট করবা। এখানে একটা কথা দেখো বলেছে, এইখানে গুরুত্বপূর্ণ, তোমরা যারা এইচএসসি 27 ব্যাচ আছো, খুব ভালো করে খেয়াল করো, তোমরা যারা এইচএসসি 27 ব্যাচ আছো, তার মানে তোমরা এখন ফার্স্ট ইয়ারে পড়ছো, কিন্তু তুমি দেখো জুলাই 2025-এ তুমি কোন ক্লাসে ছিলা, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। তুমি তো এখন 26 সালের মার্চ মাসে তুমি ফার্স্ট ইয়ারে পড়ছো, কিন্তু 2025 সালের জুলাইয়ে তুমি কোন ক্লাসে পড়ছো, এটা ইম্পর্টেন্ট। তাহলে জুলাইয়ের 2025-এ মনে করো তুমি ক্লাস 10-এ পড়ছো, ক্লাস 10, তাহলে তোমার ক্যাটাগরি কিন্তু হয়ে যাবে সেকেন্ডারি, এইটা ইম্পর্টেন্ট। তাহলে তুমি যদিও ফার্স্ট ইয়ার, অনেকেই বলে যে ভাই আমি তো ফার্স্ট ইয়ারে, কিন্তু আমি জুনিয়র ক্যাটাগরি দিলে এটা ধরা পড়বো না, না, কারণ একটা নিয়মই হচ্ছে যে জুলাই 25-এ তুমি কোন ক্লাসে ছিলে, জুলাই 25-এ তুমি ছিলে ক্লাস 10-এ, তাহলে তুমি পড়ছো সেকেন্ডারি ক্যাটাগরিতে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এভাবে তোমরা যদি এক্সাম সেন্টার দিয়ে দাও, ধরো ডিস্ট্রিক্ট দিয়ে দিলা, তোমার ডিস্ট্রিক্ট কোথায়, রাজশাহী ডিস্ট্রিক্ট কই, MNOPQR রাজশাহী, তোমার এক্সাম সেন্টারও দিয়ে দিলা ইউনিভার্সিটি অফ রাজশাহী, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলা বাংলা, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ দিলে, সব কিছু লিখলে দেন তুমি নেক্সটে যেতে পারবা। সো এভাবে প্রসেসগুলো আছে, একদম খুবই সিম্পল, তুমি প্রসেসটা মেনে যাও। যখন তোমার টাকা দেওয়ার আসবে, যে ট্রানজ্যাকশন আইডি দাও বা বিকাশ নগদ, তখন তুমি পে করে ওটা অ্যাড করে দিবা। এই তো হচ্ছে বিষয়। এখন আসো এই পরীক্ষায় আমি কেন অংশ নিব। প্রথম কথা অংশ না নিলেও চলবে, কিন্তু কেন অংশ নিবা, এইটার সাথে কি আমার কোনো ভর্তি পরীক্ষায় বা আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে কোনো, না, এটা কিচ্ছু না। যেমন ম্যাথ অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, কেমিস্ট্রি আছে না, সেরকমই বায়োলজি অলিম্পিয়াড। সো অলিম্পিয়াড তো অলিম্পিয়াডই, যেখানে আসলে বাংলাদেশ সহ পুরো পৃথিবীর বিভিন্ন বিজ্ঞান প্রেমী, বায়োলজি প্রেমী বাচ্চা কাচ্চারা সেখানে অংশ নেয়। দেখো, প্রথম কথা, অংশ নিচ্ছ এটাই একটা বড় বিষয়। এখন অংশ নিলে সুবিধা কি, রেজিওনালে প্রায় 200 জনের মতো আমরা পুরস্কৃত করি, প্রায় 200 জন, ধরো যদি রেজিস্ট্রেশন করে 1000, 200-র মতোই পুরস্কার পায়। এবং পুরস্কার পেলেই তুমি টি শার্ট পাচ্ছ, মেডেল পাচ্ছ, এটা একটা অ্যাচিভমেন্ট যে হ্যাঁ আমি রিজিওনাল অলিম্পিয়াডে কী হয়েছি, চ্যাম্পিয়ন হয়েছি, বা রানার্স আপ হয়েছি, বা সেকেন্ড রানার্স আপ হয়েছি, এটাই অ্যাচিভমেন্ট ভাইয়া। তুমি যদি, অনেকেই তো অনেক কিছুতেই সন্তুষ্ট থাকে, রাইট? সো যেমন দেখো, আমার একটা খুব শখ হচ্ছে, এই যে তোমার দেখা যাচ্ছে না,
তাহলে আমি দেখাতে পারতাম, যদি এটা কি সরানো যাবে, সরানো গেলে আমি দেখাতে পারতাম। না, এটা সরানো যাবে না। আচ্ছা, এই যে সরানো যাবে, এই যে দেখো তোমরা অনেকগুলো মেডেল দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমার দৌড়ের মেডেল, এই দৌড়ের মেডেল। সো আমি দৌড়ায় এই যে মেডেলগুলো পাচ্ছি, আমার এতে করে খুব ভালো লাগে। এইটাই যে এটা একটা ভালো লাগার বিষয়। দাঁড়াও, ওকে ওয়েট করো। সো এইটা একটা আসলে ভালো লাগার বিষয়। সো আমরা কি করি, বিভিন্ন এই যে ছোটোবেলায় কেউ গানের প্রতিযোগিতায় অংশ নিয়েছি, নাচের প্রতিযোগিতায় অংশ নিয়েছি, তাই না? সো এই প্রতিযোগিতায় অংশ নিলে কি হয়, একটা পুরস্কার পাই, একটা পোস্ট দেই, এই যে একটা স্মৃতি, প্রতি বছর এটা আসে, হ্যাঁ আমি এটাই, আর কিচ্ছু না। আর যদি তুমি ভালো করো, খুবই ভালো করো, তাহলে তো তুমি ন্যাশনালে যাচ্ছ, ন্যাশনালে খুবই ভালো করলে ইন্টারন্যাশনালে যাচ্ছ, এটা তো হিউজ প্রাপ্তি। হিউজ প্রাপ্তি না যে তুমি বাংলাদেশ থেকে 4-5 জন বিদেশে যাবে লিথুয়ানিয়াতে, তার মধ্যে তুমি একজন। আগের বছর যারা ব্রোঞ্জ মেডেল পেয়েছে বা যারা গিয়েছিল আন্তর্জাতিক ইভেন্টে, দেখো তাদের সম্মানটা কি, তারা সে তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ওনার সাথে দেখা করেছে, কথা বলেছে, ওনারা উনি ওনাদেরকে প্রেজ করেছে। তো এইটাই তো একটা বড় সম্মানের, তাই না? সো এবছরও এরকমটাও হতে পারে। এটাই আর কি, আসলে এটা নিয়ে বলার কিছু নাই যে এইটা করে তোমার একাডেমিকে খুব লাভ হবে কিনা, উত্তর হচ্ছে না, কারণ এটার জন্য তোমাকে এক্সট্রা কিছু পড়াশোনা করতে হচ্ছে। বাট আমি রিকোয়েস্ট করবো এত এক্সট্রা পেন নিও না। যারা ছোটোবেলা থেকে এটার প্রতি খুব ফ্যাসিনেটেড তারা তো অনেক বেশি ডিপলি পড়ে, কিন্তু যারা প্রথম অংশ নিতে চাচ্ছ, তোমার ইন্টারমিডিয়েটের বই বা তোমার 9-10-এর বই একবার দেখে যাও, দেখবা একটা ভালো রেজাল্ট হয়ে গেছে। আর বললাম না, এটা একটা পিকনিক, এটাকে জাস্ট এনজয় করো। তো ইনশাআল্লাহ তোমরা যারা রাজশাহী রেজিয়নে আঞ্চলিক উৎসবে অংশ নিবা রাজশাহীতে, আমি গত বছর বগুড়াতেও গিয়েছিলাম, বগুড়ার আজিজুল হক কলেজে। ওকে, সো এবছর রাজশাহীতে তো ইনশাল্লাহ থাকবো, সাথে আর কোথায় যাব আমি জানি না। গত বছর আমি বুয়েটে ন্যাশনালেও ওখানে ছিলাম। তো ইনশাল্লাহ এবছরও তোমাদের সাথে বিভিন্ন জায়গায় দেখা হয়ে যেতে পারে। সো আশা করি যখন দেখা হবে তখন তোমরা জানিও যে ভাইয়া আমার ইচ্ছা ছিল না, কিন্তু আপনার ভিডিও দেখে আমি রেজিস্ট্রেশনটা করেছি। সো আজকে আমরা এতটুকু নিয়েই থাকি, কারণ নামাজের সময় হয়ে গেছে প্রায়। তো নেক্সট থেকে আমরা যে কাজটা করব, প্রশ্নের যে প্যাটার্ন, যেমন আমার কাছে একটা বই আছে, তোমরা চাইলে, এটা হচ্ছে জীববিজ্ঞান অলিম্পিয়াড প্রশ্ন ব্যাংক 2, এরকম প্রায় 3-4টা বই আছে যেটা তোমরা ওয়েবসাইট ভিজিট করলেই পাবা। চাইলে তোমরা এটা কিনতে পারো, কিনে সাথে রাখতে পারো। এখানে প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন এবং আনসার দেওয়া আছে, ট্রু ফলস, বাট কোনো এক্সপ্লানেশন দেওয়া নেই। সো আমার খুব ইচ্ছা ভবিষ্যতে যদি আমি পারি, সো আমি এক্সপ্লানেশন সহ কোনো একটা বই বের করব। বাট ততদিনে চমৎকার বই, এগুলোও কিন্তু খারাপ না, কারণ এরকম প্রশ্ন ব্যাংক তুমি বাজারের কোথাও দোকানেও পাবা না। সো কারো যদি আগ্রহ থাকে তাহলে তোমরা এটা কালেক্ট করতে পারো। ওকে, আমাদের ফাহাদ বায়োলজিতেও আছে, বাট আমরা সেল করছি না, তোমরা এটা অনলাইনে অর্ডার করেই তোমরা নিতে পারবা। সো আজকে আর খুব বেশি, ওকে, মারুফ বলেছে লাস্ট ইয়ারে আমাকে ন্যাশনাল রাউন্ডে দেখেছিল। থ্যাংক ইউ মারুফ। সো অনেক ছিল, তোমাকে তো ওভাবে আমি চিনতে পারবো না। সো ইনশাল্লাহ এবার যদি কারোর সাথে দেখা হয় তোমরা অবশ্যই কথা বলো, জি ভাইয়া আপনাকে আমরা এখানে দেখেছি। সো ভালো থেকো, আজকে আর আমরা কথা না বাড়াই। সো এই বই মেবি অনলাইনে পাওয়া যায় কি না আমি জানি না, তবে আমাদের এখানেও পাওয়া যায়, আমরা সেল করতাম। এখন মনে হয় খুব বেশি নাই, কয়েকটা আছে, আমরা জাস্ট আমাদের কাছে রেখে দিয়েছি। তো এইটা কোথায় পাওয়া যায় এটা নিয়ে পারলে আমি একটা পোস্ট করব আমাদের এই পেজে। ততক্ষণে তোমরা সাথে থাকো, আর এই পেজটার সাথেও থাকো। আমরা প্রতিনিয়ত এই পেজ থেকে কিছু অ্যাটিপিক্যাল প্রশ্ন নিয়ে, মানে একটু যে প্রশ্নগুলো আসলে আগে থেকে তোমাকে ধারণা না দিলে তুমি পারবা না, এরকম প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।